এটা সেই জায়গা, মৃত লক্ষিন্দরকে কলা গাছের ভেলায় ভাসতে ভাসতে এই জায়গায় এসেছিল একজন সাধুর মাধ্যমে। এই কানিস কূপের পানি খাইয়ে ভালো করেছিল বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে। এই সেই কানিস কূপ। বন্ধুরা, বেহুলা লক্ষিন্দরের করুণ প্রেম কাহিনী, কল্পকথা আমরা অনেকেই জানি। যে ইতিহাস যুগ যুগ ধরে আছে মানুষের মনে, যে ইতিহাস এপার ওপার বাংলাতে রচিত আছে নাটক সিনেমা, কিন্তু বেহুলা লক্ষিন্দরের ইতিহাস রচিত আছে এই যোগীর ভবন গ্রামে। হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম সেই বগুড়া পাইকর ইউনিয়নের ভিতরে যে হীরা জহরত মণিমুক্তা নিয়ে যে ইতিহাস রচিত আছে সেইখানে আজকে ঘুরতে আসলাম। যেখানে আসলাম বেহুলা লক্ষিন্দরকে বেহুলা ভালো করেছিল, সেই কানিস কূপের ভিতরে চলে আসলাম। আপনারা নিয়ে আসলাম এবং আমি উপভোগ করলাম এবং আপনাদের উপভোগ করার জন্য এই ইতিহাসটা তুলে ধরবো আস্তে আস্তে সম্পূর্ণ। আমার আমার সাথে থাকুন এবং আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদের সম্পূর্ণ ইতিহাস, এই কানিস কূপের ইতিহাস এবং এইখানকার যে স্বর্ণমুক্ত হীরা জহরত দিয়ে যে সর্প পাহারা দিচ্ছে সমস্ত ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, তা জানা ছিল না, তাই তো আজকে দেখতে চলেছি সেই জায়গাটি। মৃত লক্ষিন্দরকে জীবিত করেছিল বেহুলা। এইখানে এসে জানা গেল একজন সাধুর মাধ্যমে মৃত লক্ষিন্দরকে জীবিত করা হয়েছিল। ইতিহাস থেকে জানা যায় যোগীর সাধু সন্ন্যাসী আনাগোনা ছিল বলে এটির নামকরণ করা হয় যোগীর ভবন। শত শত বৎসর আগে স্থাপনাগুলো এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কয়েকবার নির্মাণ করা হয়েছে। প্রতি বছর এইখানে পূজা আয়োজন করা হয়। হিন্দু সম্প্রদায়ের কাছে এই জায়গাটি অনেক জনপ্রিয় এবং পবিত্র। অনেক বছর কাটাইলাম। তারপরেও কত বছর হইতে পারে? 1000 বছর, 800 বছর? ওঙ্কা তো হবি, আমাকে এখন জন্মই নয়। জন্মই হয় নাই তখন। ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ স্থান। বাংলার ইতিহাসের নায়িকা বেহুলা তার মৃত স্বামীকে এইখানকার কানিস কূপের পানি খাইয়ে জীবিত করেছিল। এখানে রয়েছে একটি আশ্রম, 4টি মন্দির, একটি কানিস কূপ, ধর্মকুণ্ড এবং অগ্নিকুণ্ড ঘর, এই যোগীর ভবন। হ্যালো বন্ধুরা, সেই কানিস কূপ, সেই কুয়ার কাছে আমরা এখন যাচ্ছি। সেই যে দেখব সেই কুয়ার থেকে বলে বেহুলা লক্ষিন্দর ভাসতে ভাসতে এইখানে এসে তার ভেলাটা ঠেকে পড়ছিল, ভেলাটা আটকে যায়। সেই আটকে যাওয়ার পর তখন এই কানিস কূপের পানি সেই লক্ষিন্দরকে যখন বেহুলা খাওয়ায় এবং এইখানকার কিছু লতা পাতা
তাকে ছেঁচে তারপরে যখন তার রস খাওয়ানো হয় তখন এই বেহুলা লক্ষিন্দার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায় এবং তাকে আবার পুনরায় সেই মহাস্থানগড় নিয়ে যাওয়া হয়। বন্ধুরা এই দেখুন সেই কূপটি কানিজ কূপ। এখন সেই কানিজ কূপটি আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে। দেখুন বন্ধুরা, এই কানিজ কূপের পানি বেহুলা লক্ষিন্দার ভালো হয়ে গেছিল এবং যারা মানত করে এই কূপের পানি খাবে, তারা এই কূপের পানি খেয়ে যাদের বাচ্চা হয় না, যারা অসুখ বিসুখ ভালো হয় না, তারা এই কূপের পানি খেয়ে তাদের বাচ্চা হয় এবং তাদের অসুখ বিসুখ রোগ ব্যাধি সমস্ত কিছুর থেকে পরম সৃষ্টিকর্তা মুক্তি করে। এটাই মানুষের, এই জায়গার মানুষের একটা বিশ্বাস স্থাপন হয়েছে। সমস্ত মানুষ এইখানেই চলে আসে, এই এলাকার কোনো কিছু হইলেই এখানে সেই কানিজ কূপের ভিতরে সে মানত করে এবং এখানকার পানি তারা পান করে বন্ধুরা।